আমরা এবারে 11 নম্বর গল্প আপনাদের শোনাবো। সোহেল চ্যানেল 24 থেকে আমি সৈয়দ ইমাম আজম তাদের আবেদন রাখছি, একটু মন দিয়ে গল্প শুনবে। একবার একজন মদ্যপায়ী, সে বাচ্চা ছেলে, অল্প বয়সী, 18-19 বছরের ছেলে। সে কুসংস্পর্শে এসে পৃথিবীর সমস্ত কিছু না বুঝে, ইমান আমান কিছু না বুঝে, সে একটা কুসংস্পর্শে চলে গিয়ে সেখানে সে ধীরে ধীরে মদ পানের অভ্যস্ত, জুয়া, লটারির টিকিট কাটে, জেনেভা বিচার করে। তার খুনটা বাকি ছিল। এটা দেখি একজন মরানা মানুষ সে ছেলেটাকে একদিন দেখে বলল, খোকা, তোমার আব্বাও একজন মরানা মানুষ ছিলেন। তোমার আব্বা ছোট যখন তুমি তখন সে মারা গেছে, কিন্তু আমাকে একবার বলে গেছিল যে আমার ছেলেটা পৃথিবীর ছিল। আমি তোমাকে একটু ভদ্রভাবে বলছি যে তুমি এই সব শয়তানি পথ ছেড়ে দাও। ছেলেটা প্রচন্ড রাগ করলো যে তুমি তো আমাকে চেনো না, আমার এখন কি পাওয়ার? আমার পকেটে লটারির টিকিট, তা থেকে পুরস্কার পাওয়া টাকা আছে। আমি মদ খাইতে তোমার বাপের কি? মনে মনে সে প্রতিবাদ করলো না, মনে তোমার বাপের কি? আমি ব্যভিচার করি তো তোমার বাপের কি? সেটার মুখটা ভারী দেখে এবং রাগান্বিত মুখ দেখে মৌলানা সাহেব বলল, তুমি রাগ করছ? পৃথিবী চলছে রহমানি শক্তি দিয়ে, শয়তানি শক্তি দিয়ে চলছে না। পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোন সৃষ্টি আল্লাহর মদ খায়, লটারির টিকিট কাটে না। সবগুলো শয়তানি কাজ এগুলো। সকলে গাছপালা দেখছো, যত জীবজন্তু দেখছো, সবগুলো আল্লাহ জিকির করে। সেটাকে একটু বুঝিয়ে বললো নয়, বললেন মৌলানা সাহেব, বললেন। মৌলানা সাহেব খুব ভালো জ্ঞানী পণ্ডিত। তিনি বললেন, শুধু তাই নয়, এই সৎ পথ আনতে হাজারো সাহাবীর জীবন গেছে, তাদের স্ত্রীরা বিধবা হয়েছে, ছেলেমেয়েরা অনাহারে থেকে জায়গা জমি দিয়ে হাজার পরিশ্রম করে কত রক্ত ঝরে ইসলাম এসেছে। তুমি একটা বাচ্চা বয়সী ছেলে, এই মাত্র 17 বছর 18 বছরের ছেলে, তুমি বুঝতে পারছো না। তুমি আমার কথাটা একটু মেনে নাও। কি বললো, দ্বিতীয় দিন যদি এইরকম কোনো কথা আমি শুনি আপনার মুখে, আমাকে আপনি উপদেশ দিচ্ছেন, শুনি, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ। ভদ্রলোক বললেন, পরিণাম যাই হোক, তুমি আমার বন্ধুর ছেলে, এটা করো না, কাজগুলো খুব অন্যায়। তুমি এইটা করছো, এটা দেখে আরেকজন শিখছে, আরেকজন দেখে আরেকজন শিখছে, এতে শয়তানি পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। রহমানি পরিবেশ, রাসূলের নির্দেশিত পরিবেশ, আল্লাহর নির্দেশিত পরিবেশ ছোট হয়ে যাচ্ছে, এটা করো না। সেই ছেলেটা মনে মনে করলো, আমি জানি যে তুমি কখন কোন রাস্তা করেছ। তোমাকে পৃথিবী থেকে না সরালে আমি মদ খেয়েও শান্তি পাবো না, আমি জুয়া লটারি কেটেও শান্তি পাবো না, কারণ তুমি আমার প্রতিবেশী, বাড়ির পাশে। সেটা মনে মনে ভাবলে, এমন জায়গায় তোমাকে জীবন শেষ করে দেব, এই বুঝতে পারবে। একটা জায়গা দিয়ে মৌলানা সাহেব দিতেন, নিয়মিত একটা কাজে দিতেন। সেই জায়গাটা কিন্তু খুব জঙ্গল, দুই পাশে খুব জঙ্গল। তখন তো আর এত ঘর বাড়ি ছিল না। এই জঙ্গল দিয়ে তিনি মার হয়ে যাচ্ছে। সেটি জঙ্গলে আগে থেকে লুকিয়েছে, ভাবছে
এই আসছি, এই মহারাজ সাহেব আসছি করতে করতে সে দেখতে পেল তার মাথায় একজন টুপি ওয়ালা একটা লোক আসছে। ভাবলো নিশ্চয়ই সে মহারাজ, এবং পরবর্তী দেখে হ্যাঁ মহারাজ সাহেব আসছে। সে প্রস্তুত হয়ে গেল তাকে পৃথিবীর থেকে সরিয়ে। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। আল্লাহর ইচ্ছার কাছে কারো ইচ্ছা গুরুত্ব নেই। সে প্রচন্ড যখন প্রস্তুত হলো, সে ভাবতেও পারেনি সে জঙ্গলের ভিতরে একটা বড় ধরনের কাল খরিশ লুকিয়েছিল। সেই ছেলেটা সে জানে না, খরিশটাকে টার্গেট করছিল। এবারে এই ছেলেটা একটু নড়াচড়া করলেই বাকালি ছবল, কিন্তু ছেলেটা একদম জানছিল। মহারাজ সাহেব একেবারে যখন কাছে চলে এলো, ছেলেটা তখন একেবারেই প্রস্তুত হয়ে হঠাৎ করে কাল সাপটা কিন্তু মহারাজ সাহেবকে দেখছে না। সেই কাল খরিশটা সেই বাচ্চাটার লাফিয়ে উঠে তার পায়ে, বুকে, গলায় এভাবে কামড়। সঙ্গে সঙ্গে ছেলেটা সেখানেই ইন্তেকাল। কে কাকে মারে, কে কার জন্য কাকে উপদেশ দেয়, পৃথিবীতে জেনে রাখবেন যে মানুষকে উপদেশ দেয় সে লোকটি উত্তম, আর এই উপদেশ যে গ্রহণ করে সে তারও চেয়ে উত্তম। কেন তার চেয়ে উত্তম? যে তার কথাকে সে এত গুরুত্ব দেয়, সেই কথা গিয়ে টার্গেটটা পড়ে আল্লাহ রসুলের কাছে। আর পৃথিবীর কোন সৎ উপদেশ নাই আল্লাহ রসুল ছাড়া। এই জন্য সে রসুলের সঙ্গে স্পষ্টতা পৌঁছে, সে আরো মহৎ হয়ে যায়, মহান। এই ছেলেটার ইন্তেকাল, এই ঘটনাটা বহুল প্রচলিত ঘটনা। কাউকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার আগে সে যে পৃথিবী থেকে সরিয়ে যেতে পারে তার বহু দৃষ্টান্ত আছে, বহু দৃষ্টান্ত। যেমন এক ভাগ বলল, একজনকে টার্গেট করে সে দৌড়ছিল মারতে, আর ছোট্ট একটা পাথর, সে পাথর তার পায়ের তলায় পড়ে গেল। সে পাথরটা এমন সাংঘাতিক ভাবে তার পায়ের তলায় পড়ে গেল যে সে চাকু নিয়ে ছুটছিল তাকে মারতে, আর সে এমন ভাবে চিৎপাত হয়ে পড়ে গেল যে সে চিৎপাত হয়ে পড়ে গিয়ে তার নিজের একটা চাকু, সেই চাকুটা তার বুকের ভিতরে ঢুকে গেল। ইতিহাস। এই জন্য আমরা আমাদের মুখ দিয়ে যত পারবো সৎ কথা বলবো আর উপদেশ দেব। আমরা মানুষের সামান্যতম ক্ষতি করার কিন্তু আমরা করব না। আপনারা যারা আমার এই গল্পটি শুনলেন, এই গল্পটি শুধু শোনার জন্যই তো আমি বলিনি, এর মধ্যে একটা উপযোগ্য বিষয়, মূল বিষয় যেটা করি সেটা হলো যে আল্লাহর পথ থেকে সরে গিয়ে বাতিল পথ থেকে, বাতিলের উপরে দাঁড়িয়ে স্ট্যান্ড করে সে একটা হক পথকে নষ্ট করতে চেষ্টা করে, জীবনকে নষ্ট করতে চেষ্টা করে, সে এখানে পৃথিবীতে যেমন লাঞ্ছিত হয় পরকালেও তেমন লাঞ্ছিত হয়, এবং হতেই হবে। এটি হলো বিষয়, মূল বিষয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক যে আমরা এই গল্পের মধ্য দিয়ে আমাদের সারা জীবনের সংসারে যত কাজ করব সেই কাজের মধ্যে এই গল্পটাকে আমরা লাগানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।